সন্দেশখালী থেকে আপ সাংসদকে নিগ্রহ, একাধিক প্রসঙ্গে সোজা সাপটা জবাব বৃন্দা কারাতে। তৃণমূলে ইন্ডি জোটের অবস্থান নিয়ে বারবার মমতার ভুলবদলকেও কটাক্ষ পলিট ব্যুরো সদস্য। দেখো, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে দাঁড়িয়ে আছে, দেশের পরিস্থিতি কোন দিকে দাঁড়িয়ে আছে, সেই নিয়ে এই মুহূর্তে কথা বলবো। আমার সঙ্গে সরাসরি রয়েছেন সিপিএম এর পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাট। বৃন্দাদি, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। প্রথমেই বলে রাখা ভালো যে আপনি পশ্চিমবঙ্গে এসেছেন, সন্দেশখালীর ঘটনা চাক্ষুষ করেছেন, সেখানকার নারীদের সঙ্গে কথা বলেছেন। আজকে তার প্রভাব কতটা পড়তে পারে এই নির্বাচনে? আমি জানি না ওর নির্বাচনে কি হবে, কেন ওইটা তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কি টিএমসি আর বিজেপি দুজনেই সন্দেশখালী মেয়েদের যা একটা সংগ্রাম আছে, নিজেদের ইজ্জতের জন্য ওরা এত বাহাদুরির সাথে যা সংগ্রাম করেছে, সেটা ওরা একটা পলিটিক্যাল ফুটবলের মতন ব্যবহার করার চেষ্টা করছে। সেটা সন্দেশখালী মহিলাদের লড়াইয়ে ওরা ব্যবহার করার চেষ্টা করছে। আমি তার নিন্দা জানাই। আমি সন্দেশখালী মেয়েদের সাহসকে সালাম জানাচ্ছি। আর আমি শুধু একটা কথা আমার প্রিয় বোনেদের বলতে চাই যা সন্দেশখালীতে আছে, নেভার বি ইউজ, কখনো কোনো পলিটিক্যাল দু দলের মধ্যে লড়াইয়ের ব্যবহার তোমরা কখনো হবে না। কেন তোমাদের সংগ্রামের জন্য আজকে এই যা টিএমসি গুন্ডাগর্দির আতঙ্ক ছিল তোমরা ভেঙেছ, কিন্তু সেটা সাম্প্রদায়িকীকরণ যা বিজেপি করার চেষ্টা করছে। একটা বিষয়, কেজরিওয়ালের বাড়িতে এক আপ সাংসদ, তিনি দেখা গেল যে তিনি শারীরিকভাবে হেনস্থা হলেন। এই যে ঘটনা, অনেকেই বলছেন, মানে বিশেষ করে বিজেপি বা অন্যান্য বিভিন্ন পার্টি, তারা বলছেন আপনারা চুপ। যেখানে নারী নির্যাতন নিয়ে আপনারা বারবার সরব হয়েছে, নির্ভয়া কাণ্ড, সেখানে এইটা নিয়ে কেন চুপ? কে বলেছে? কে চুপ আছে? বিজেপির কোনো লজ্জা আছে? যারা একটা ব্রিজভূষণ শরণকে নিয়ে কোলে বসেছিল পার্লামেন্টে, তারা সাহস করছে আমাদের কথা বলতে। আমাদের প্রথম মহিলা সমিতি ছিল যে আমরা একটা স্টেটমেন্ট দিয়েছে, আর আমরা বলেছি তাতে আমরা স্বাতি মালিওয়ালের সাথে আছি। ও যা এফআইআর দর্জ করেছে এটা খুব সিরিয়াস ব্যাপার। সঞ্জয় সিং বলেছিলেন কি ওরা এনকোয়ারি করবে, এনকোয়ারি করা উচিত, আর পুলিশকে যা এফআইআর এর উপর যা কাজ করা উচিত তার করা উচিত। তো সেই জন্য বিজেপি কি বলছে না বলছে, বিজেপি সব কিছু ব্যবহার করতে চায়। বিজেপি এক্সপ্লয়েট অফ উইমেন, নারী শক্তি নয়। বিজেপি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শক্তি প্রত্যেক কেসে। महिला पहलवानों की केस देखो, उन्नाव केस देखो, हाथरसের केस देखो, बिल्किस बानोর केस देखो, প্রত্যেক কেসে, কাথুয়ার কেস দেখো, প্রত্যেক কেসে বিজেপি সেক্সুয়াল হ্যারাসার্সের পার্টি। সেজন্য বিজেপি থেকে আমাদের কিছু শেখার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইন্ডি জোটে যদি ইন্ডি জোট জেতে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সমর্থন দেবেন পেছন থেকে, এবং এত দেরিতে এই বোধোদয় বা এই সমস্ত কিছু কিভাবে দেখছেন? জাস্ট শেষ প্রশ্ন। ঘাস ফুলের মাটি শেষ হয়ে যাচ্ছে, তো সেজন্য এখন ইন্ডিয়া বাঁচাবার জন্য মনে করছে। এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন বৃন্দা কারাট এবং সুজন চক্রবর্তী রয়ে। এই মুহূর্তে তিনি প্রচারে এসছেন, তবে শেষ মুহূর্তে রিপাবলিক বাংলাকে সাক্ষাৎকারে বেশ কিছু সাম্প্রতিক যে ইস্যু, সেই ইস্যু নিয়ে তিনি মন্তব্য পেশ করলেন। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কামারহাটি। সন্দেশখালী থেকে আপ সাংসদকে নিগ্রহ, একাধিক প্রসঙ্গে সোজা সাপটা জবাব বৃন্দা কারাতে। তৃণমূলে ইন্ডি জোটের অবস্থান নিয়ে বারবার মমতার ভুলবদলকেও কটাক্ষ পলিট ব্যুরো সদস্য। দেখো, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে দাঁড়িয়ে আছে, দেশের পরিস্থিতি কোন দিকে দাঁড়িয়ে আছে, সেই নিয়ে এই মুহূর্তে কথা বলবো। আমার সঙ্গে সরাসরি রয়েছেন সিপিএম এর পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাট। বৃন্দাদি, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। প্রথমেই বলে রাখা ভালো যে আপনি পশ্চিমবঙ্গে এসেছেন, সন্দেশখালীর ঘটনা চাক্ষুষ করেছেন, সেখানকার নারীদের সঙ্গে কথা বলেছেন। আজকে তার প্রভাব কতটা পড়তে পারে এই নির্বাচনে? আমি জানি না ওর নির্বাচনে কি হবে, কেন ওইটা তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কি টিএমসি আর বিজেপি দুজনেই সন্দেশখালী মেয়েদের যা একটা সংগ্রাম আছে, নিজেদের ইজ্জতের জন্য ওরা এত বাহাদুরির সাথে যা সংগ্রাম করেছে, সেটা ওরা একটা পলিটিক্যাল ফুটবলের মতন ব্যবহার করার চেষ্টা করছে।
সেটা সন্দেশখালী মহিলাদের লড়াইয়ে ওরা ব্যবহার করার চেষ্টা করছে। আমি তার নিন্দা জানাই। আমি সন্দেশখালী মেয়েদের সাহসকে সালাম জানাচ্ছি। আর আমি শুধু একটা কথা আমার প্রিয় বোনেদের বলতে চাই যা সন্দেশখালীতে আছে, নেভার বি ইউজ, কখনো কোনো পলিটিক্যাল দু দলের মধ্যে লড়াইয়ের ব্যবহার তোমরা কখনো হবে না। কেন তোমাদের সংগ্রামের জন্য আজকে এই যা টিএমসি গুন্ডাগর্দির আতঙ্ক ছিল তোমরা ভেঙেছ, কিন্তু সেটা সাম্প্রদায়িকীকরণ যা বিজেপি করার চেষ্টা করছে। একটা বিষয়, কেজরিওয়ালের বাড়িতে এক সাংসদ তিনি দেখা গেল যে তিনি শারীরিকভাবে হেনস্থা হলেন। এই যে ঘটনা, অনেকেই বলছেন, মানে বিশেষ করে বিজেপি বা অন্যান্য বিভিন্ন পার্টি, তারা বলছেন আপনারা চুপ। যেখানে নারী নির্যাতন নিয়ে আপনারা বারবার সরব হয়েছে, নির্ভয়া কাণ্ড, সেখানে এইটা নিয়ে কেন চুপ? কে বলেছে? কে চুপ আছে? বিজেপির কোনো লজ্জা আছে? যারা একটা ব্রিজভূষণ শরণকে নিয়ে কোলে বসেছিল পার্লামেন্টে, তারা সাহস করছে আমাদের কথা বলতে। আমাদের প্রথম মহিলা সমিতি ছিল যে আমরা একটা স্টেটমেন্ট দিয়েছে, আর আমরা বলেছি তাতে আমরা স্বাতি মালিওয়ালের সাথে আছি। ও যা এফআইআর দর্জ করেছে এটা খুব সিরিয়াস ব্যাপার। সঞ্জয় সিং বলেছিলেন কি ওরা এনকোয়ারি করবে, এনকোয়ারি করা উচিত, আর পুলিশকে যা এফআইআর এর উপর যা কাজ করা উচিত তার করা উচিত। তো সেই জন্য বিজেপি কি বলছে না বলছে, বিজেপি সব কিছু ব্যবহার করতে চায়। বিজেপি এক্সপ্লয়েট অফ উইমেন, নারী শক্তি নয়। বিজেপি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শক্তি प्रत्येक केस है। महिला पहलवानों की केस देखो, उन्नाव केस देखो, हाथरस केस देखो, बिल्किस बानो केस देखो, प्रत्येक केस, कथुआर केस देखो, प्रत्येक केसे বিজেপি সেক্সুয়াল হ্যারাসার্সের পার্টি। সেজন্য বিজেপি থেকে আমাদের কিছু শেখার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইন্ডিজোটে যদি ইন্ডিজোট জেতে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সমর্থন দেবেন পেছন থেকে, এবং এত দেরিতে এই বোধোদয় বা এই সমস্ত কিছু কিভাবে দেখছেন? জাস্ট শেষ প্রশ্ন। ঘাস ফুলের মাটি শেষ হয়ে যাচ্ছে, তো সেজন্য এখন ইন্ডিয়া বাঁচাবার জন্য মনে করছে। এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন বৃন্দা কানাড এবং সুজন চক্রবর্তীর হয়ে এই মুহূর্তে তিনি প্রচারে এসছেন। তবে শেষ মুহূর্তে রিপাবলিক বাংলাকে সাক্ষাৎকারে বেশ কিছু সাম্প্রতিক যে ইস্যু, সেই ইস্যু নিয়ে তিনি মন্তব্য পেশ করলেন। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কামারহাটি।